আমার সঙ্গে বাঁধন রয়েছেন, রোজমেরি হক বাঁধন। বাঁধন নিজেও এই মুভমেন্টের সমর্থনে রাস্তায় নেমেছিলেন। বাঁধন, আন্দোলন হলো, হাসিনা দেশ ছেড়ে চলে গেলেন, তারপর যে ছবিটা দেখা যাচ্ছে সেটাই কি আপনি খুশি? কিভাবে শান্তি ফিরবে, কত দ্রুত শান্তি ফিরবে বলে আপনার মনে হয়? প্রথমত ধন্যবাদ আমাকে আসলে আপনাদের এইরকম একটা আলোচনায় ডাকার জন্য। আপনারা যারা আছেন সবাইকে নমস্কার, সালাম। আমি আসলে প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে যেই আন্দোলনটা হয়েছে সেটা হচ্ছে ছাত্র জনতার একটা আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। এখন এটা অনেক বড় একটা প্রাপ্তি বাংলাদেশের মানুষের জন্য, যারা বাংলাদেশকে বিলং করে তাদের জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি, যেটা আসলে ছাত্রদের হাত ধরে আমাদের কাছে এসেছে। কারণ ছাত্ররা আমাদেরকে পথ দেখিয়েছে। আমরা একটা ভয়ের রাজনীতিতে বসবাস করতাম, যেখানে আমাদের জীবনটা ছিল ভয় দিয়ে একেবারে আবদ্ধ। আমরা কোনো কিছু বলতাম না, আমরা কোনো কিছু করতাম না, আমরা যা আমাদের সাথে হচ্ছে মেনে নিতাম। এবং মেনে নিতে নিতে এমন একটা পর্যায়ে চলে গেল যেখানে গিয়ে আসলে রাষ্ট্র তার সাধারণ জনগণের উপর নির্বিচারে গুলি চালালো। এবং সেই গুলি চালানোর মধ্যে যারা নিহত হয়েছেন তারা শুধু স্টুডেন্ট না, সেখানে একটা 6 বছরের বাচ্চা থেকে শুরু করে একটা রিক্সাওয়ালা, একটা স্টুডেন্ট, নর্মাল মানুষ সবাই আছে। এবং আনফরচুনেটলি অনেক পুলিশ অফিসাররা আছেন যারা আসলে গণপিটুনিতে কিংবা বিভিন্ন ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, সাংবাদিককে হত্যা করা হয়েছে। এখন আমাদের দেশে যে সরকার আসলে গত হয়েছেন, যে সরকার প্রধান আমাদের দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি আমাদের সাথে, জনগণের সাথে পুলিশকে, সামরিক বাহিনীকে এক ধরনের প্রতিপক্ষের জায়গায় নিয়ে গেছেন, যেখানে পুলিশকে আমরা বিশ্বাস করতে পারি না, আমাদের কোনো আস্থা নাই পুলিশের উপর। এবং পুলিশ যেহেতু একটা অন্যায় কাজে রাষ্ট্রকে সাহায্য করেছে, একটা কুৎসিত ভয়ঙ্কর একটা অন্যায় কাজে রাষ্ট্রকে সাহায্য করে ফেলেছে, সেহেতু পুলিশও এখন ভয় পাচ্ছে যে আমরা যখন যাব তখন জনগণ আমাদের সাথে কি করবে। কারণ এখন তো যার অর্ডারে আসলে এই ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছিল তিনি তো বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন, এবং তিনি আরো যাতে এই সমস্যাগুলো আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে, তার যারা নেতাকর্মী আছেন এবং তার যারা পৃষ্ঠপোষক আছেন তারা কিন্তু এখানে আরো খারাপ কাজগুলো বেশি প্রমোট করছেন। তারা 16-15 বছর ধরে শোষণ করেছেন, তাদের প্রতি মানুষের আক্রোশ আছে, ডেফিনেটলি আক্রোশ আছে। সেই আক্রোশ সবাই একই রকম ভাবে ডিল করছে না, তারা সেই আক্রোশ বের করছে। এটা অত্যন্ত ঘৃণিত কাজ হচ্ছে যে নেতাকর্মীদের বাড়িতে হামলা হচ্ছে। এবং আরো আনফরচুনেট কাজ হচ্ছে যে, আমি সংখ্যালঘু শব্দটা বলতে চাই না, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে জন্মেছে সে বাংলাদেশী, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, তাদের উপরে তো অত্যাচার হচ্ছে বাংলাদেশি। আমি আপনাকে বলছি, যেহেতু আমার কাছে আমি বিশ্বাস করি আমার যতটুকু অধিকার আমার একটা হিন্দু ফ্রেন্ডেরও ঠিক সেতটুকুই অধিকার। তো যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সেটা আমাদের জন্য অনেক লজ্জার। আমরা ভীষণ ভাবে এটা নিয়ে লজ্জিত এবং দুঃখিত। এবং আপনি নিজে বলেছেন বাঁধন, আপনি নিজে বলেছেন, সম্প্রতি মন্তব্য করেছেন, আপনি নিজেই করেছেন যে এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছে কিছু উগ্র সাম্প্রদায়িক শক্তি। জি, আমি এখনই ওইটাতেই আসছিলাম যে আমাদের কিন্তু গণমাধ্যমের উপরও কোনো আস্থা নাই, একেবারে আস্থা নাই। আপনার কোনো ধারণা নাই, আমি জানি না আপনারা এগুলো প্রচার করতে পেরেছেন কিনা বা আমাদের এই খবরগুলো আপনাদের পর্যন্ত গিয়েছে কিনা। আমরা কোনো রকমের গণমাধ্যমের উপর 2-3টা গণমাধ্যম ছাড়া, 2-3টা প্রিন্ট মিডিয়া এবং 1-2টা টিভি চ্যানেল ছাড়া আমরা কিন্তু কোনো গণমাধ্যমের উপর কোনো রকমের আস্থা আমাদের নাই। এবং তারা কিন্তু লাঞ্ছিত হয়েছে জনগণের দিয়ে, কারণ তারা এত ভাবে অন্ধের মতো খবর প্রকাশ করেছে। এখানে কিন্তু অনেক সাম্যের গল্প আছে। আপনি দেখেন মাদ্রাসার ছেলেরা যে মন্দির পাহারা দিচ্ছে, তারা যে স্টুডেন্টরা রাস্তা ট্রাফিক কন্ট্রোল করছে, 3 দিন হয়ে গেছে। আপনি ইমাজিন করেন একটা দেশে কোন রকমের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সাহায্য করছে না। আপনি ইমাজিন করতে পারেন যে একজন একদম ঠিক বলছেন।